আলু দিয়ে তো ডিমের তরকারি আমরা সব সময় খাই। তাই আজকে বাগানের পুঁইডাঁঠা, আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা করব। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আজকের এই দুর্দান্ত রেসিপিটি করার জন্য দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন ওগুলোকে খোসা ছাড়িয়ে চৌকো করে শেফ করে কেটে নেব। আলুগুলোকে অল্প সময়ের জন্য জলে ভেজাতে হবে। বাগানের ফ্রেশ পুঁইডাঁঠাকে একটা প্লেটে কেটে নিয়েছি। এবারে কাটা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। ওতে 2 কাপ মতো জল আমি অ্যাড করব। তারপর ডিমগুলোকে ধুয়ে এক এক করে ওতে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে ওতে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমাদেরকে ফোটাতে হবে। তারপর ঢাকা খুলে কেটে রাখা পুঁইডাঁঠাগুলোকে ওতে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে আমাদের। যতক্ষণ আমাদের টাইম লাগবে ততক্ষণে রান্নার মশলাটা আমরা তৈরি করে নেব। রান্নার মশলাটা হবে খুবই সিম্পল আর ঘরোয়াভাবে। আমি পেঁয়াজ আদাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছি। কাঁচা লঙ্কাকে আমি মাঝ বরাবর এখানে কেটে নিচ্ছি। আমার মশলার সমস্ত উপকরণ এখানে তৈরি। আমি পেঁয়াজ আদাকে মেশিনের সাহায্যে চুড়ে নিয়েছি। আপনারা চাইলেই এটাকে বেটে নিতে পারেন শিলনোড়ায়। অপরদিকে আমার সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে। এরপর গরম কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সরিষার তেল আমরা দিয়ে দেব। আমি সেদ্ধ করা ডিমগুলোকে ছাড়িয়ে ওতে একটু হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে এদিক সেদিক করে ডিমগুলোকে আমাদেরকে সঠিকভাবে ভেজে নিতে হবে। চারিদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে রাখছি। ওই কড়াইতেই আমি সেদ্ধ করা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে খেতে আরও একটু ভালো লাগে। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে সব আলুগুলোকে তুলে রাখছি। ওই গরম কড়াইতে আবারও আমরা 3 টেবিল চামচ মতো সরিষের তেল অ্যাড করব। রান্নার মশলাটা তৈরি করব, তাই ওতে অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দেব। চিনিটা গরম তেলে মিলিয়ে গেলেই ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ওটাকে একটু অল্প সময়ের জন্য আমাদেরকে রান্না করতে হবে, যাতে ওটার কালার ব্রাউন কালারের চলে আসে। পেঁয়াজে বেটে রাখা আদাকে ওর সঙ্গে যোগ করে একটু রান্না করে নিতে হবে। পেঁয়াজ ও আদাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই স্বাদ মতো নুন দিচ্ছি। ওতে অল্প হলুদ গুঁড়ো অ্যাড করব এখন। আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, এখানটা আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ আমরা একটু বেশি ঝাল খাই। আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন। কয়েকটা কাঁচা চেরা লঙ্কা ওতে যোগ করব। এরপরে কিছুক্ষণের জন্য পুরো মশলাটাকে আমাদেরকে ভালো করে রান্না করতে হবে, যাতে ওখান থেকে পুরো জল নিংড়ে যায়। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলেই ওতে সামান্য পরিমাণ জল যোগ করবেন, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। আমি এখানে সামান্য পরিমাণ জলকে ব্যবহার করেছি এবং পুরো মশলাটাকে একটু ভালো করে সেদ্ধ করব, যাতে পেঁয়াজ আদার গন্ধ পুরোপুরি থেকে ওই মশলা থেকে ছেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা থেকে আস্তে আস্তে তেল বেরোচ্ছে, মানে মশলাটা ঠিকমতো কুক করা হয়ে গেছে। আপনারাও সেম এই প্রসেসেই রান্না করতে পারেন। এরপর ভেজে রাখা আলু এবং ডিম সমস্ত ওই মশলায় দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে রান্না করব এবং ভালো করে কষাবো, যাতে প্রত্যেকটা মশলা ওই ডিম আলুর সঙ্গে পুরোপুরিভাবেই মিশে যায়। আমার ডিম ও আলুটাকে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন ওতে একটু ধনেপাতা কুচি অ্যাড করব। এই ধনেপাতা কুচিগুলো বাড়িতেই হয়েছিল। এগুলো একটু শক্ত, তাই আগে থেকে অ্যাড করছি। আপনাদেরটা যদি একটু নরম হয়ে থাকে তাহলে রান্নার ওপরে এটাকে ছড়াতে পারেন। এরপরে জল যোগ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলেই দেখবেন আপনাদের ওই তেল সামান্য ভেসে উঠেছে, তাহলে রান্নাটা তৈরি। এখন পুঁইডাঁঠা সেদ্ধগুলো ওর সাথে দিয়ে দিয়েছি এবং 2-3 মিনিটের জন্য পুরো রান্নাটাকে আবারও একটু ফোটাবো, যাতে পুঁইডাঁঠার ওপরে মশলাটা বা ভালো করে ঢুকে যায়। এরপরে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের এই ডিম আলু এবং পুঁইডাঁঠার রেসিপি পুরোপুরিভাবেই তৈরি। আপনারাও সেম এই প্রসেসেই বিভিন্ন সবজির সাথে ডিম আলুকে রান্না করতে পারেন এবং
বাড়ির বিভিন্ন খাবারের সাথে এই ডিম আলুর রেসিপিটা শেয়ার করুন। আশা করি সবাই এরকম খেয়ে চমকে যাবে। আর দেখবেন এই ডিম আলু আর পুঁই ডাঁটার রেসিপি মাংসকেও হার মানাবে।